نحمد الله العظيم ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يلقى في النار كما يكره أن يعود في الكفر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দুর্বল সংগ্রহ করতে আয়োজিত ঐতিহ্যবাহী আজকে নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, সুধী মণ্ডলী, যেহেতু সময় কম আয়াত এবং খুতবা সংক্ষিপ্ত করেছি, তার কিছু কথা বলতে পারি। এই যে আমরা গতকাল শবে বরাতে ইবাদত করেছি এবং সামনে রোজা রাখবো এবং প্রতিদিন নামাজ পড়ি, এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এটাই তো। এখন এই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কি কাজ করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসে খুব সহজে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। যদি কোনো ব্যক্তি তিনটি কাজ করে তাহলে সে ঈমানের স্বাদ পাবে, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। কয়টি কাজ? তিনটি কাজ। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য কয়টি কাজ করবে? তিনটি কাজ। সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। এক নম্বর, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে প্রিয় হবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া সব কিছুর চেয়ে আল্লাহই সবচেয়ে প্রিয়, রাসূলের সবচেয়ে প্রিয়। তার বাবা তার কাছে সবচেয়ে প্রিয় নয়, তার মা তার কাছে সবচেয়ে প্রিয় নয়, এবং তার বাড়ি গাড়ি দুনিয়ার সম্পদ তার কাছে সবচেয়ে প্রিয় নয়। প্রিয় হচ্ছে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমি যে কাজটি করতে যাব সেটি কি হালাল না হারাম? আল্লাহ কি বিধান আছে না নেই? আছে তো আমি করব, নেই আমি করব না। আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি যে ব্যবসা আমি করব, যে বাণিজ্য আমি করব, যে চাকরি আমি করব, যে পেশায় আমি থাকব, আমি যদি ফাঁকিবাজি করি মানুষ আমাকে দেখবে না, দেখবেন কে? আল্লাহ। আমি সেখানে আমি যাব না যেখানে আল্লাহ বিধান নেই, যেখানে হারাম হবে, যেখানে গুনাহ হবে, সেখানে আমি যাব না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ যদি হয় তাহলে আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীতে কম খরচ করার কথা বলেছেন। আজকাল আমরা যখন বিয়ে শাদী হয় তখন মনে হয়, আমি তো বলি এরকম যে আর মুসলমান থাকে না, বিয়ের যাত্রী হয়ে যায়। কিসের যাত্রী হয়ে যায়? বিয়ের যাত্রী। মানে কোন হিন্দু সংস্কৃতি সে দেখেছে, ওই হিন্দু নারী কিরকম পোশাক পরেছে সে দেখেছে, ওই হিন্দু নারী কি সাজ সেজেছে সে দেখেছে,
দেখার পর সে ওই রকম সাজে সে বিয়ে বাড়িতে যাওয়া লাগবে, বিয়ে অনুষ্ঠানে তাকে যেতে হবে। এই যেতে গিয়ে তার পোশাক কতটুকু থাকলো না তার কিছু আসা যায় না। হ্যাঁ, এবং সে কিরকম বেশভূষা ধারণ করলো, এটা কি রাসূলের সুন্নত অনুযায়ী হয়েছে কিনা তার এটা জানার বিষয় নয়। যদি এমন হয় তাহলে কি তার কাছে রাসূল প্রিয় হবেন? না, রাসূল প্রিয় হবেন ওই ক্ষেত্রে সে বিয়ের ক্ষেত্রে সে অনেক আলোকসজ্জা করবে না। বিয়ের অনুষ্ঠানের মধ্যে মসজিদে থাকা যায় না, যে এত বাদ্যযন্ত্র বাজানো হয়, নামাজ পড়া যায় না। মুসল্লিরা সবাই কি দল বলে গিয়ে অভিযোগ করে, হুজুর চলেন অমুক বাড়িতে যাই, সে বাড়িতে বিয়ে হচ্ছে, ঢোল তবলা আজকে এখন কি বাজায়, অনেক রকমের বাদ্য বাজায়, এই এগুলো বন্ধ করার জন্য যেতে হয়। এই জন্য যদি আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে আল্লাহর হুকুম রসুলের তরিক অনুযায়ী কাজ করব। মান কুন্না ফীহি আরাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য ভালোবাসবো? হাদিস শরীফে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসলো তো আল্লাহর জন্য ভালোবাসলো, কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য ঘৃণা করলো, এবং কাউকে কিছু দিবে তো আল্লাহর জন্য দিবে, কাউকে দেওয়া থেকে বিরত থাকবে তো আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবে। যদি এই চারটা গুণ কার মধ্যে থাকে সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন কাউকে ভালোবাসবো, উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। কাউকে যদি ঘৃণা করি তাহলে আমি তাকে আল্লাহর জন্য ঘৃণা করবো, সে আল্লাহর অবাধ্য রাসূলের অবাধ্য, এই জন্য আমি তাকে ঘৃণা করবো। কাউকে কিছু দিব, যে দিলে আল্লাহ খুশি হবেন শুধু এই জন্যই, দুনিয়া কোনো নাম যশ খেতে উদ্দেশ্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য দিব। এবং দিব না, কেন দিব না এই জন্য, দিলে গুনাহ হবে, আল্লাহ নাফরমানি হবে, রাসূলের অবাধ্যতা হবে, এই জন্য দিব না। এই জন্য চারটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। ওমান আহাব্বা লিল্লাহ সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফর বা'দা আন আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইয়াউদা ফিন নার। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে ঈমান দান করার পর, ইসলামের উপর আসার পর, সে ইসলাম থেকে বিমুখ হওয়াকে এরকম অপছন্দ করে, যেরকম তাকে আগুনে নিক্ষেপ করলে মানুষ যেরকম অপছন্দ করে, ইসলাম থেকে বিমুখ হওয়াকে সে এরকম অপছন্দ করে। যদি সে নামাজি ছিল এখন নামাজ ছেড়ে দিবে, এটাকে সে ওইরকম অপছন্দ করে, যেরকম অপছন্দ করে তাকে আগুনে ফেলে দেওয়াকে। এইভাবে যদি আমরা তিনটি গুণ অর্জন করতে পারি তাহলে ঈমান আসার পরে সে ঈমান থেকে বিমুখ হওয়াকে, নামাজি হয়েছে নামাজ থেকে বিমুখ হওয়াকে, সে পর্দাশীল হয়ে গেছে পর্দা থেকে বিমুখ হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে, যেরকম অপছন্দ করে আগুনে নিক্ষেপ করাকে। আমরা তিনটি গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে এসেছে, বলবো? একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম যে একজন লোক এসেছে, তাকে দেখে মনে হয়নি যে তিনি দূর থেকে এসেছেন, কিন্তু তাকে আমরা কেউ চিনিও না। তার পোশাকটা একদম ধবধবে সাদা, চুলগুলো একদম কুচকুচে কালো, সবাই বিস্মিত, কি যে এই লোককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয়ে বসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর উপরে হাত রাখলেন, অথবা নিজের হাঁটুর উপরে কি রাখলেন? হাত রাখলেন, রেখে বললেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলো, ইসলাম কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হচ্ছে কি? ইসলাম হচ্ছে যে এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, আর যাকাত ওয়াজিব হলে যাকাত প্রদান করা, রমাদান মাস যখন আসবে রমজানের রোজা রাখা, আর যদি আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়, সামর্থ্য থাকে তাহলে হজ করা। তখন তিনি বলেন যে সাদাকতা, ওই লোক বলেন যে সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আশ্চর্যিত হলাম, তিনি নিজে প্রশ্ন করলেন, আবার নিজে উত্তর দিয়ে দিলেন। এরপরে বলেন যে আখবিরনি আনিল ঈমান, আচ্ছা বুঝলেন ইসলাম 5টা জিনিস, 6টি জিনিসকে মানলে ইসলাম হয়, ঈমান কি জিনিস বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যুগে যুগে যত কিতাব অবতীর্ণ করেছেন সব কিতাবের উপরে কি আনা? ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সব রাসূলের উপর ঈমান আনা, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সব মানুষের একটা সমাজে আখিরাতে যেতে হবে, আখিরাতে পৌঁছতে হবে, সেই বিষয়ের উপর ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভাগ্যের ভালো এবং মন্দের উপর ঈমান আনা। খালি ভালো হলে মানে আল্লাহ ভালো করেছেন, খারাপ হলে আল্লাহ এই কাজটা করলো, আমার ছেলের উপরে এইভাবে আযাবটা দিল, আর কাউকে আল্লাহ দেখলো না, নাউযুবিল্লাহ, আমার বাড়িটা এলো ধ্বংস করে দিল, আর কোন বাড়ি ধ্বংস করার মতো আল্লাহ পেলেন না, নাউযুবিল্লাহ। খালি আমার ক্ষেতের উপরে দিয়ে ঠাড়াটা পড়ছে, আর কোনো ক্ষেত বুঝে আল্লাহ দেখে নাই, তাহলে আপনার বুঝে গেল আপনি কি হন নাই? মুমিন হন নাই। আপনি মুমিন হতে হলে এই 6টি বিষয়ের উপর আপনাকে ঈমান আনতে হবে। এরপরে বলেন জিবরাইল, এই লোকটি বললেন যে সাদাকতা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। এরপরে আবার জিজ্ঞেস করেন যে আখবিরনি আনিল ইহসান, আচ্ছা বলেন তো দেখি ইহসানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এরকম যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার মনের অবস্থা এরকম না হয় তোমার নামাজ পড়াকে, তুমি নামাজ পড়তে পড়তে আল্লাহকে দেখছো, চলতে চলতে আল্লাহকে দেখছো, খেতে খেতে আল্লাহকে দেখছো, আকাশে তুমি আল্লাহকে দেখো, জমিনে তুমি আল্লাহকে দেখো, সব জায়গায় তুমি আল্লাহকে দেখো, যদি তোমার মনের অবস্থা এরকম না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এরকম মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। কে দেখছেন? আল্লাহ। আল্লাহ তোমাকে দেখছেন। আচ্ছা দেখেন তো, নুরানি মাদ্রাসায় যে বলে, ইচ্ছা বলে হুজুররা যে আচ্ছা দেখি তুমি কালকে একটি মুরগি জবাই করে আসবে এমন জায়গায় গিয়ে যেখানে তোমাকে কেউ না দেখে। তো অনেক বাচ্চা যায়, কেউ পানি নিচে যায়, কেউ গেট বন্ধ করে যায়, এবং অনেক জায়গায় যায়, সবাইকে গিয়ে বলে যে আমি এইভাবে করছি, আমাকে কেউ দেখে নাই। একজনে এইভাবেই চলে যায় যে হুজুর আমি তো এমন কোন জায়গা পাই নাই যে জায়গায় আল্লাহ আমাকে দেখে না। তা আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহ সব জায়গায় দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরপরে ওই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন যে কিয়ামত সম্পর্কে বলো তো, কিয়ামত কবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত সম্পর্কে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে তার চেয়ে আমার বেশি জ্ঞান নেই। আচ্ছা বুঝলাম, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন তো। তখন বললেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে এই গোলাম দাসী সে তার মনিবকে জন্ম দিবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সমাজে যারা সম্ভ্রান্ত আছে তাদেরকে যারা নিম্নমানের তারা তাদেরকে পরিচালিত করবে এবং সন্তান তার বাবাকে শাসন করবে। নিম্ন স্তরে যারা আছে তারা ঊর্ধ্বতন তাদেরকে শাসন করবে। সেই সময়টা এখন হচ্ছে কি হয় না? হয়। তাহলে কি কিয়ামতের আলামত পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কিয়ামতের আলামত পাওয়া যাচ্ছে। জি, কিয়ামতের আলামত এটাই হচ্ছে বড় কিয়ামতের আলামত। এখন কিয়ামত এসে গেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হ্যাঁ এভাবে হচ্ছে, এরপর যখন চলে যাচ্ছেন রাসূলুল্লাহ বললেন যে ওমর বলো তো এই লোকটিকে। ওমর রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল হচ্ছে আমি ভালো জানি না। তখন রাসূলুল্লাহ বললেন তিনি হচ্ছেন জিবরাইল। সুবহানাল্লাহ। তো আমরা এখন আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, যেহেতু আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা সবাই একবার তাকবীর দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নোমান কাশ্মীর সাহেবের আগমন। নারে তাকবীর। যে বিষয়গুলো আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।